নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের প্রচুর কাজকর্ম থাকে। যদি কিছু কাজ আমরা ট্রিক্স সহকারে আমরা যদি বুদ্ধি খাটিয়ে করতে পারি তাহলে কিন্তু কাজটাও যেমন খুব তাড়াতাড়ি হবে, সেরকম পরিশ্রমও কম হবে আর সাথে নিজের জন্যও কিন্তু কিছুটা সময় আমরা বার করে নিতে পারবো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস, দেখো বন্ধুরা, এটা একটা টিফিন বক্স। তো এটা আমার মেয়ের টিফিন বক্স। এই যে এরকম নাম লিখে দিতে হয়, ক্লাসেরও নাম লিখে দিতে হয়। তো এগুলো যেহেতু মার্কার দিয়ে লিখে থাকি, অথবা ধরো বাচ্চারা এরকম পেনের দাগ দিয়ে দিল, কি ওদের কোনো কালারের দাগ দিয়ে দিল, টিফিন বক্সটা কিন্তু যথেষ্ট অপরিষ্কারও দেখতে লাগে। আর সেটাকে পরিষ্কার করার জন্য আমরা কিন্তু বাসন মাজা সাবান, ভিম লিকুইড এসব দিয়ে ঘষাঘষি করি, কিন্তু সেগুলো উঠতে চায় না। তো ম্যাজিকের মতো এখন উঠে যাবে। দেখো আমি সাদা কোলগেট নিয়ে নিয়েছি, সাদা কোলগেট ছাড়া কিন্তু হবে না। তো এই কোলগেটটা এই টিপসের ভিডিও করার জন্যই আমি রেখে দিই। এটা দিয়ে প্রচুর কাজকর্ম করা যায়। তো দেখো আমি একটু হাতে নিয়ে হাতের সাহায্যেই যে দিয়েছি তাতেই দেখো কীরকমভাবে কিন্তু এই মার্কারের দাগটা উঠে গেছে। আর পুরনো ব্রাশ নিয়ে নিয়েছি, সেই পুরনো ব্রাশ যেটা ইউজ করা হয় না, সেই ব্রাশে একটু জল ভিজিয়ে নিয়ে এসেছিলাম। এইবারে দেখো আমি একটু ঘষে নিচ্ছি। শুধু ওই পেনের দাগটাই নয়, পুরো ওপরটাই যেহেতু সাদা রং, খুব সুন্দর করে পরিষ্কার করে নেব ঘষে ঘষে। একেবারে সাদা, দুধের মতন সাদা হয়ে যাবে, একেবারে নতুনের মতো। তোমরা খুঁজেও পাবে না যে কোন দিকটাতে এই পেনের দাগটা ছিল বা মার্কারের এই লেখাটা ছিল, তোমরা বুঝতেই পারবে না। একটুও কোনো ছাপ কিচ্ছু থাকবে না, একেবারেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দেখো আমি ঘষে নিয়েছি। এইবারে একটা সুতির কাপড় নিয়ে এসেছি, বা তোমরা জলের নিচে ধুয়েও নিতে পারো। তো এই যে এটা কাপড়টা দিয়ে আমি ভালো করে একটু মুছে নিলাম। দেখো জাস্ট একবার মুছে নিয়েছি। এইবারে তোমাদেরকে আমি একদম সামনের থেকে দেখাচ্ছি কত সুন্দরভাবে উঠে গেল। শুধু এরকম টিফিন বক্স নয় বন্ধুরা, পেন্সিল বক্স যেগুলোতে বাচ্চারা কালার নিয়ে স্কুলে যায়, তো ওরা কিন্তু অনেক রকম সেই পেন্সিল বক্সে দাগ দিয়ে দিতে পারে। তোমরা এরকম কোলগেট দিয়ে কিন্তু তুলে পরিষ্কার করে নিতে পারো। হলো না বন্ধুরা দারুণ একটা ট্রিক্স? ভালো লাগলে লাইক করো। পরবর্তী নতুন টিপসে চলে যাচ্ছি, 2 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, রান্নাবান্না করার সময় এমন অনেক সময় হয় যে এই আলু আর পেঁয়াজ ধরো কেটে রান্না করছি, কিন্তু পুরোটা আমাদের প্রয়োজন পড়লো না, তখন কিন্তু আমরা হাফটা রেখে দিই। এইবারে রেখে দিলে কি হয়, এই যে আলুর যে কষটা, সেই হাফ রেখে দিলে সেই আলুটা পুরো কালো হয়ে যায়, পচেও যায়, সেটা তো আমরা ফেলে দিই, নষ্টও হয় তাতে আমাদের জিনিস। তো জিনিস নষ্ট করা তো উচিত নয়। সেটাকে একটু বুদ্ধি খাটিয়ে যদি স্টোর করে রাখতে পারো, পরের দিনও সেটাকে কাজে লাগাতে পারবে, সেটা দিয়ে রান্নাবান্না করতে পারবে। পেঁয়াজও দেখবে এরকম কালো হয়ে যায় রেখে দিলে। তো এরকম টুকরো করে যদি রেখে দাও, ধরো হাফটা লাগলো না, পরের দিনের রান্নায় দেবে ভাবছো, তখন এই কাজটা কিন্তু করে নিতে পারো। তার জন্য আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি, তোমরা টিফিন বক্সেও রাখতে পারো। কন্টেনার নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সাদা তেল বা রিফাইন তেল। এই যে ঢাকনার মধ্যে একটু তেল ঢেলে নিয়েছি, এই তেলটা দিয়ে আমি যে কাটা অংশটা সেটাতে আমি বুলিয়ে নিচ্ছি। দেখো এই যে এরকমভাবে বুলিয়ে নিচ্ছি। যে কোনো কাটা জিনিস, যেমন ধরো বাঁধাকপি তোমাদের হাফ দরকার হলো, অথবা বেগুন, পটল হাফ টুকরো হয়তো রেখে দিলে সেটা দরকার পড়লো না, তোমরা কিন্তু এইভাবে স্টোর করে রাখতে পারো। একটা সাইডে, মানে যেই সাইডটা আর কি ভেতরের অংশটা, সেটার মধ্যে রিফাইন তেল দিয়ে এরকম কন্টেনারে আটকে সেটাকে অবশ্যই ফ্রিজে রাখতে হবে। কন্টেনার বা টিফিন বক্সে আটকে সাদা তেল বুলিয়ে সেটাকে ফ্রিজে রাখতে হবে। তাহলে কিন্তু এই জিনিসটা তোমরা 2-3 দিন পরে ইউজ করতে পারবে, জিনিসটা কিন্তু নষ্ট হবে না। হলো না বন্ধুরা দারুণ একটা ট্রিক্স? এতে কিন্তু তোমাদের কিছুটা হলেও সাশ্রয় হবে। আর এতে কিন্তু পেঁয়াজের ঝাঁজ বা পেঁয়াজের যে টেস্ট, সেটা কোনোটাই কিন্তু নষ্ট হবে না। ভালো লাগলে লাইক করো। পরবর্তী টিপসে চলে যাচ্ছি। আর এই কাজটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে কমেন্ট করে আমাকে জানিও কাজে লাগলো কি না। চলো পরের টিপসে চলে যাচ্ছি, 3 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, এই যে ধনে পাতা, আমরা তো বাজারে গেলে কিছুটা এনে রাখি। তো এখন এতটাই গরম পড়েছে, বা যে কোনো সময় এই ধনে পাতা কিন্তু সংরক্ষণ করে রাখাটা একটা খুবই চাপের ব্যাপার। কারণ প্রথম দিন সেটা একদম তরতাজা থাকে, খুব সুন্দর থাকে, পরের দিনই সেটা একেবারে নেতিয়ে যায়, রান্নায় দেওয়ার মতন কিন্তু অবস্থাতে থাকে না। তো আমরা যদি এই কাজটা করে নিতে পারি, বা ধনেপাতা সংরক্ষণ যদি এইভাবে তোমরা করে নিতে পারো, দেখবে 7 দিনেও কিন্তু ধনেপাতা একই রকম আছে বন্ধুরা, একদমই তাই।
তোমরা এইভাবে কিন্তু করবে। প্রথমে দেখো আমি কি করলাম, বাজার থেকে ধনেপাতা নিয়ে এসেই ধোবে না, জল দিয়ে ধুলে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে, না ধুয়েই আমি আগে নিচের যে গোড়ার দিকের অংশটা সেটাকে কিন্তু আমি কেটে নিলাম। দেখো সমস্ত মূলের অংশটা কিন্তু আমি কেটে নিয়েছি, কেটে ওটা ফেলে দিতে হবে। এইবার সবুজ ওপর দিকে সমস্ত অংশটাই এবারে স্টোর করে রাখবো। আর ওই নিচেরটা কিন্তু গোড়াটা অবশ্যই আগে বাজার থেকে এনেই কেটে রাখবে। দেখো আমি একটা কৌটো নিয়ে নিয়েছি, তোমরা কন্টেনারেও রাখতে পারো, কিন্তু এই যে এরকম যে প্লাস্টিকের কৌটো বাড়িতে অনেক থাকে, ফেলেও দিই, সব কিছুতে তো বিস্কুট চানাচুর এটাতে রাখি না, কয়েকটা কৌটো যদি এরকম থাকে ছোট নিয়ে নেবে, ধনেপাতাতে আর কতটাই বা জায়গা লাগবে। তো এরকম করে আটকে তোমরা ফ্রিজে রাখবে, অবশ্যই ফ্রিজে রাখবে। আর প্রত্যেক দিন রান্নায় যখন আমরা মানে যতটুকু প্রয়োজন বের করে ধুয়ে নিয়ে সেটাকে রান্নায় ইউজ করব, আবার বাকিটা কিন্তু এরকমভাবেই কৌটোয় আটকে ফ্রিজে রেখে দেবো। ধনেপাতা যদি এইভাবে সংরক্ষণ করে রাখো বন্ধুরা, 7 দিনেও একই রকম থাকবে। ট্রাই করে দেখতে পারো, ভালো লাগলে লাইক করো। পরবর্তী টিপসে চলে যাচ্ছি। 4 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, এরকম ব্যাগ তো আমরা ইউজ করি, সাইড ব্যাগ হোক, হ্যান্ড ব্যাগ হোক, এরকম চেন দেওয়া ব্যাগই আমরা ইউজ করে থাকি। আমরা যখন বাইরে মানে বেরোই বা ঘুরতে যাই, যে কোনো টাইমেই আমরা তো ব্যাগে কিছু জিনিসপত্র রেখে থাকি, যেমন মোবাইল, কিছু টাকা পয়সা, পার্স, এগুলো রাখি। তো বাসে ট্রেনে চলাফেরা করাটা কিন্তু খুবই সাবধানতার সাথেই করতে হয়, কারণ দিনকাল ভালো নেই, আমরা প্রত্যেকেই জানি। তো যাতে পকেটমারের হাত থেকে তোমরা রেহাই পেতে পারো, সেটারই একটা ছোট্ট ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব। এরকম ব্যাগের একটা দারুণ জায়গায় একটা সেফটি পিনকে যদি তোমরা এইভাবে আটকে রাখতে পারো, তাহলে কিন্তু চেনটা, এই ব্যাগের যে চেনটা ফট করে কেউ খুলতে পারবে না, সেটা কিন্তু খোলাটা খুব কষ্টসাধ্য ব্যাপার হবে। কিভাবে দেখে নাও, একটা সেফটি পিন নিয়ে নিয়েছি, এই দেখো সেফটি পিনটাকে, এখানে দুটো চেন রয়েছে, দুটো চেনের জন্য দুটো সেফটি পিন দরকার, আমি এখানে একটাতেই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ঠিক চেনের যে দুটো কাপড়ের দিকের অংশ, সেই কাপড়ের দিকের অংশের মধ্যে আমি সেফটি পিনটাকে ঠিক যেভাবে দেখো আমি আটকে নিচ্ছি, এইরকমভাবে আটকে নেবে চেনের ঠিক পেছনের দিকটা। আটকে নেওয়ার ফলে, এই যে আটকে নিলে দেখবে চেনটা কোনোভাবেই কেউ টানাটানি করেও কিন্তু সহজে খুলতে পারবে না, তার জন্য তাকে আগে সেফটি পিন খুলতে হবে, তারপরে চেন খুলতে হবে। তো তোমরা যদি এই কাজটা করে রাখো, দেখবে নিশ্চিন্তে তোমরা যেতে পারবে। আর এই সাইড ব্যাগগুলো হয় এখন বেল্ট দেয়া, সাইডে অনেকটাই কিন্তু আমরা ঝুলিয়ে এটাকে ইউজ করি, তো যে কোনো সময় কিন্তু এটা কেউ টানাটানি করে ব্যাগ থেকে কিছু বার করে নিতেই পারে। তো এই কাজটা যদি তোমরা করে নিতে পারো, সেফটি পিনটা যদি লাগিয়ে নিতে পারো, যতই টানাটানি করো না কেন, দেখো আমি কাছ থেকে দেখাচ্ছি, কোনোভাবেই কিন্তু চেনটা খুলবে না। বন্ধুরা, এই ট্রিক্সটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, তোমরাও ট্রাই করো, দেখবে তোমাদেরও খুব উপকারে আসবে। আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে আর উপকারী বলে মনে হয়েছে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যারা এতদূর পর্যন্ত আমার ভিডিওটি দেখছো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে, আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো।